ওই হালালা কেলা কেলা বউ ফেলা হোস না বলে দেয়াল আমি ফালা পাই কত Hey, what's up, Babira? Assalamu alaikum. This is Jishan and welcome back to another new video. কথায় আছে অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকে চিরকাল। আর আমি আজকে এমন একজনকে ফ্রাই করব যে কিনা জন্মের পরেই বাল পাকনা হিসাবে পরিচিতি পেয়েছে। আজকের ভিডিওতে মশলা দিছি পিওর, মজা পাইবেন শিওর। তো চলুন গাইস, দেরি না করে সরাসরি চলে যাই মূল টপিকে। এই সময় কম, শুরু করো। ওই হালাল গলা হালালা ওই হালাল গলা হালাই ওই হালা তো গাইস, মুখের ভাষা দেখে এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে সে কত বড় মান্দার গুলা। প্রথমে আমি ভাবছিলাম যে সে হয়তো বা একটা বা দুইটা ভিডিওতে এরকম মুখের ভাষা খারাপ করছে, মানে গালাগালি করছে। পরে অবশেষে আমি একটু বিশ্লেষণ করে দেখলাম যে 15 থেকে 16টা ভিডিও আমি তার দেখলাম। ওকে, ভিডিওগুলো দেখার পরে দেখলাম যে 16টা ভিডিও থেকে 12টা ভিডিওতেই গালাগালি, আর বাকি যে 4টা ভিডিও আছে ওই 4টা ভিডিওতে বিভিন্ন ব্যাড ল্যাঙ্গুয়েজ। বলেন কি? হালালা বাইগুন্ডা স্কুলে দেই আইনালা কমেন্টে একজন হালা তোরা খালি লাইভে মারে বাইগুন্ডা স্কুলে এই ওয়েট, একটা বেগুনের সাইজও তো ভাই তোর থেকে বড়, তাইলে ভাই তোরে বেগুনটা মানুষে কিভাবে দেয় ভাই? অডিয়েন্সরা তোরে কিভাবে বেগুন দেয়? চাপ বোঝো না, দুধু খাও। না বত্তা বানা একদম আচার বানালাম ভাই এটা কি ছিল রে ভাই? মানে মুখ দিয়ে কি মানে লালা বের করে, মানে এটা কোন ধরনের স্টাইল রে ভাই? ভাই এটা কি নতুন কোনো স্টাইল নাকি? না, অবশ্য আমার লিজেন্ডের কাছে এটা প্রশ্ন রয়ে গেল। মানে ভাই চিন্তা করেন একবার, কত বড় বিয়াদব হইলে এতটুকু একটা বাচ্চা, এতটুকু এই বাচ্চা এই সব কর্মকাণ্ড শিখে যেতে পারে। একটাবার চিন্তা করেন, ও কত বড় বাল পাকনা হইলে এই কাজগুলা সে করতে পারে। গাইস আমি একটা ছেলে না বালা একটা ফেসিলি লাইলে বেকুশি বাতে তো গাইস, একটাবার চিন্তা করে দেখেন যে এই বয়সে আমরা দেখা গেছে যে কিভাবে প্যান্টের চেইন খুলে হিসু করব সেটাও আমরা ভালো করে বুঝতে পারি নাই। আর সে গার্লফ্রেন্ড কন্ট্রোল করে, আর মুতার জায়গা রাইকা সে মুখ দিয়ে মাল বাইর করে। দেখতে লুচা সুদার ছেলে দেখতে আমার কাজন জেল গাই বাবা হি কেলা কেলা বউ ফেলা বাস না আমি ফেলবাম আমার দিয়ালা গাইস, তোমরা যদি নিজেদের বউকে না সামলাইতে পারো, তার হাতে তুলে দিতে পারো। সে আছে 1 ফিটের, তো তার ওইটা কতটুকু হবে ওইটা আমি আসলে অ্যাকচুয়ালি বলতে পারবো না। সে যেহেতু 1 ফিট হয়তো বা 1 ইঞ্চি বা তার কম বেশি হতে পারে, তো সেটা দিয়ে সে তোমাদের সবার বউকে পরিচালনা করতে পারবে। কথায় আছে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো এই ফলটা দেখে আপনারা এতক্ষণ আশা করি বুঝে গেছেন যে গাছের কোয়ালিটিটা কতটা ভালো, মানে কতটা উন্নত জাতের একটা গাছ। ফার্ম দিস না। এখন হয়তো বা আমার অনেকে ভুল বুঝতে পারেন যে ভুল করছে এইটুকু একটা বাচ্চা, তো সেই জায়গাতে আমি ফ্যামিলি নিয়ে কেন কথা বলতেছি। আসলে গাইস, একটাবার চিন্তা করেন, এই বয়সে তারে পাঠানোর কথা ছিল স্কুলে, কিন্তু কিছু ভিউজের নেশায় সে কন্টেন্টের নামে গালাগালি এবং অশ্লীলতা প্র্যাকটিস করে। ওই হালাল গলা হালালা আসলে একজন সন্তান ভবিষ্যতে কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে তার বাবা মার দায়িত্বশীলতার উপরে এবং তাদের ক্যারেক্টারের উপরে। মানে আসলে এখন সবাই আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে এইটুকু একটা বাচ্চাকে রুস্ট করার কারণ কি? আসলে এখানে আমি তাকে রুস্টের মূলত কোনো উদ্দেশ্যে আসি নাই, জাস্ট আমি এটাই বুঝাইতে আসছি যে আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা দেখা গেছে যে কন্টেন্টের নামে ছোট ছোট বাচ্চাদেরকে ব্যবহার কইরা মানে এরকম অশ্লীল কিছু কার্যক্রম শিখায়, যেটা তারা বড় হইলেও দেখা গেছে এই আচরণগুলা তাদের মধ্যে থাইকা যাইব। হালালা বাইগুন্ডা স্কুলে কমেন্টে একজন এটা যেই কারণে এই ভিডিওটা আমার আজকে করা, যাতে অনেকেই এই ব্যাপারগুলো জানতে পারেন, বুঝতে পারেন এবং সতর্ক থাকতে পারেন। ছোট থেকে বাচ্চাদেরকে আপনারা যা শিখাবেন বাচ্চারা বড় হয়ে তাই শিখবে, আর আপনাদের প্রতিদান হিসাবে তাই আপনাদের দিবে। তো কথা হচ্ছে যে এতটুকু একটা বাচ্চাকে দিয়ে যেই ক্রিয়েটরেই বা যেই প্রডিউসারেই বলি এই কাজগুলা করাচ্ছে, মানে পেজটা কন্ট্রোল করাচ্ছে, দেখা গেছে বাচ্চা তো আর পেজ কন্ট্রোল করতে পারবে না। যে কোনো একটা সিনিয়র পার্সন করতেছে, হয়তো বা তার ফ্যামিলির হইতে পারে, হয়তো বা তার দূর সম্পর্কের কোনো আত্মীয় হইতে পারে, যে কেউ কন্ট্রোল করতেছে। ব্যবসা কিন্তু করতেছে সেই সিনিয়র পার্সন, ছোট বাচ্চাটারে ব্যবহার করতেছে। তো প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব যে বাচ্চাদের হাতে ফোন দেওয়ার আগে অবশ্যই একবার চিন্তা করে নেবেন যে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কেমন হইতেছে, এটা সম্পূর্ণটাই আপনার হাতে। তো যাই হোক, ভিডিওটা সতর্কতামূলক একটা ভিডিও,
প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।